ওং সাঁই রাম, জয় সাঁই রাম। সাঁই বাবা বলে, আমার প্রিয় বাচ্চা, কি হয়েছে বাচ্চা? তুমি এত তাড়াতাড়ি ঘাবড়ে যাও, কারো শব্দ তোমার কানে পৌঁছালেই কেন তুমি এত ভয় পাও? কি হয়েছে? এই সব কথা তুমি কি ভেবেছো কখনো? বাচ্চা, তুমি তোমার স্বাস্থ্যের একেবারে খেয়াল রাখছো না। আজকাল এত সব কাজ করছো, একের পর এক কাজ করেই যাচ্ছ। দাঁড়িয়ে যাও, কিছু সময় বিশ্রাম তো নিয়ে নাও। নিজেকে কষ্ট দিয়ে কি প্রমাণ করতে চাও যে তুমি বাড়ি ও পরিবারের দায়িত্ব ভালোভাবে পালন করছো? তুমি দায়িত্ব পালন করছো না। যে বাড়ি ও পরিবারের দায়িত্বের সঙ্গে নিজের খেয়াল রাখে, নিজের ইচ্ছা পূরণ করে, সেই দায়িত্ব পালন করে, কিন্তু তুমি এই রকম কখনো করবে না। তুমি অপরের সেবা তো করো, তাদের রোগ অসুখের সময়, তাদের সুখে দুঃখের সময় তাদের সাহায্য করো, তাদের দেখাশোনা করো। আর যখন তোমার নিজের সময় আসে তখন তুমি ভাবো যে এভাবেই ঠিক হয়ে যাবে। আপনা আপনি কিভাবে ঠিক হবে বাচ্চা? যতক্ষণ তুমি সেই জিনিসের চিকিৎসা না করবে ততক্ষণ ঠিক হবে না। আমার জীবনেও তো আমি অনেক লোকের রোগ অসুখ আমার উদি দিয়ে চিকিৎসা করেছি। আমার উদি তো সেবন করো, প্রত্যেক বাড়িতেই সমস্যা আসে আর সবাই সমাধানও পেয়ে যায়। আমি জানি তোমার জীবনেও তুমি সেই কাজ পূরণ করতে পারোনি যা তুমি করতে চাও, আর সেই কারণে লোক তোমাকে কথা শোনায়, আর তাদের কথা শুনে তুমি দুঃখ পাও আর চিন্তা করতে থাকো, কাঁদতে থাকো। আর তার জন্য তোমার শরীরও তোমাকে সাথ দিচ্ছে না। আর তোমার কেন মনে হয় যে আমি তোমার এই সব কথা জানি না? সব কিছু জানি বাচ্চা। তোমার বিষয়ে তোমাকে লোককে কিছু বলতে হবে, আর চুপ করে থাকবে না। তোমাকে তোমার জন্য লড়াই করে যেতে হবে। কিন্তু লড়াই করো মানে এটাই, যদি তোমার সঙ্গে কেউ কিছু খারাপ করছে, কিছু খারাপ বলছে, তো তুমি তাকে সঠিক উত্তর দাও। না বলা ততটাই খারাপ যতটা চুপ করে থাকা। বিশ্বাসের অনেক শক্তি থাকে যতটা প্রার্থনাতে থাকে। হয়তো তুমি এই শব্দ বুঝতে পারছো না বাচ্চা। তুমি যদি কোনো কাজে বিশ্বাস রাখো তো তুমি সফল অবশ্যই হবে। বিশ্বাসেই তোমাকে সফল বানাবে। তুমি তোমার বিশ্বাসের কিরণকে এভাবেই রাখবে। যতক্ষণ তোমার ভেতরে বিশ্বাস থাকবে, তুমি কোনো কাজ, বড় থেকে বড় কাজ, তোমার জন্য অসম্ভব হবে না। তুমি যে আমার প্রতি বিশ্বাস রেখেছ তা প্রার্থনা থেকেও বেশি, তো কখনো তোমার বিশ্বাসকে ভেঙে যেতে দেবে না। আর না আমি ভেঙে যেতে দেব। এইভাবেই তোমার বিশ্বাসকে রাখবে, তুমি অবশ্যই সফল হয়ে যাবে বাচ্চা। যেমন তোমার বিচার হবে, কর্মও তো সেভাবেই হবে। যখন তোমার মনে হবে যে জীবনে সব কিছুতেই হেরে গেছি, কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, সব কিছু সমাপ্ত হয়ে গেছে, তো চোখ বন্ধ করে নিজের সেই দিনের কথা মনে করবে যা তোমার সব থেকে ভালো দিন ছিল। আর সেই দিনকেও মনে করবে যেই দিন তোমার সব থেকে বেশি ভয় লেগেছিল। আর তারপরেও তুমি বিশ্বাস রেখে কাজ করে গেছো আর তুমি সফল হয়েছ। আমি জানি এই সময় তোমার মনে অনেক হায়রান চলছে। আজকাল তুমি অনেক চিন্তায় থাকো। তুমি চিন্তা করো না বাচ্চা, আর শান্ত হয়ে বসো আর আমার চোখের দিকে তাকাও। তোমার সব চিন্তা আমাকে দিয়ে দাও। তোমাকে তোমার দুঃখ থেকে, তোমার ব্যথা থেকে, তোমার সব কষ্ট থেকে বাইরে নিয়ে আসতে চাই। তুমি জীবনে সুখ চাও আর সবাইকে সুখ দিতে চাও, তো তোমাকে অনেক চেষ্টা করতে হবে। তোমার সাঁই তোমার সাথে আছে সব সময়। আমার নাম জপ করতে থাকো। তুমি তোমার প্রার্থনাতে তোমার সব মনের কথা আমাকে বলো। আমি তোমার সব কথা শুনবো, আর আমার সন্দেশের মাধ্যমে আর সাঁই সচ্চরিত্রের মাধ্যমে তোমার কথার উত্তর আমি দেব। সেই জন্য তুমি খুশি থাকো বাচ্চা, ভালো থাকো। তোমার সাঁই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে। এসে সাহায্য নাও ভরপুর, ইচ্ছা পূরণ নয় বেশি দূর। সমস্ত সাঁই ভক্তকে অনুরোধ, কমেন্ট বক্সে ওং সাঁই রাম বা নিজের কোনো
প্রার্থনা লিখুন। ওং সাঁইরাম, জয় সাঁইরাম।